আপনি সিনেমা ছাড়ুন, যখন সেই সিনেমার একটা গান মানুষকে এতটা ইমোশনালি অ্যাটাচ করতে পারে, তখন সিনেমাটা মানুষকে কতটা ইমোশনালি অ্যাটাচ করবে সেটা বুঝতে বোধহয় দর্শকের খুব একটা সময় লাগবে না। ধূমকেতুর নতুন গান মা, সেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, যেটা গেয়েছে অনুপম রায়, লিরিক্স লিখেছে অনুপম রায়, মিউজিক দিয়েছে অনুপম রায়। এবং আজ থেকে 10 বছর আগে এই অনুপম রায়, তার কি ধার ছিল, তার কলমে কতটা জোর ছিল, তার মিউজিকের জন্য সবাই পাগল ছিল কেন, সেটাই গানটা প্রমাণ করে দেয়। হ্যাঁ, আজকে হয়তো তার ধার একটু কমে এসছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে কেন মানুষ অনুপম রায় এই নামটার ভক্ত ছিল, তার গানের কেন ভক্ত ছিল, সেটাই গানটা প্রমাণ করে দেয়। মা গানটা এত সুন্দর বানানো হয়েছে, মিউজিক কি সুন্দর, মিউজিকের কাজ, এবং গানটার যে থিম, সেই থিমটার সঙ্গে মিউজিকটা কি সুন্দর যায়, তার সঙ্গে লিরিক্স, আমার যত খেলনা মা আগলে রেখো সব, হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব। গায়ে কাটা দেয় প্রত্যেকবার যখন এই লাইনটা আসছিল, লুপে শুনছিলাম, এবং লিরিক্স সত্যি বলতে হবে ধারালো, আউটস্ট্যান্ডিং লিরিক্স, আউটস্ট্যান্ডিং মিউজিক, এবং যেভাবে গানটা গাওয়া হয়েছে, লাস্টে গিয়ে যেখানে হাই নোটে গিয়ে গানটা শেষ হয়, তারপরে আবার লো নোট দিয়ে সেই গানটা সমাপ্ত হয়, আউটস্ট্যান্ডিং, সেই জায়গাটা এত সুন্দর, গানটা এত ভালোভাবে গাওয়া হয়েছে। হ্যাঁ, এবং দেবদা এই নামটা না নিলে বোধহয় অন্যায় করা হবে। তার যে লুক, তার যে প্রস্থেটিক মেকআপ, যখন সেটা অনেক বছর আগে সেটা রিভিল করা হয়েছিল, যখন ধূমকেতু আবার আসবে শোনা যাচ্ছিল, তখন এই লুকটা রিভিল করা হয়েছিল, তখনই লুকটা নিয়ে লোকের মধ্যে চর্চার শেষ ছিল না, এবং খুব সুনাম হয়েছিল এই প্রস্থেটিক লুকটার। সেটার একটা ফুল ফ্লেজেড ভার্সন আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে দেবদাকে অসম্ভব লাগছে, প্রায় চেনা যাচ্ছে না বললেই হয়। মানে সেটা আগের থেকে আমরা জেনে গেছি, তাই মানে এটা যদি হট করে কারোর সামনে দেবদা এভাবে চলে আসে, ধরুন কেউ জানে না যে ধূমকেতু আসছে, এরকম লুকে দেবদা আসছে, হট করে কারোর সামনে যদি চলে আসতো এই লুকটা নিয়ে, তাহলে কিন্তু লোক সহজে চিনতে পারতো না, এত সুন্দর প্রস্থেটিক মেকআপের কাজ করা হয়েছে। এবং এই গানটাকে এত সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে গানটার মধ্যে দিয়ে, মা আর ছেলে সম্পর্কটাকে দেখানো হয়েছে। এই গানটা বোধহয় মুভিতে এরকম একটা জায়গায় আসবে যে দেবদা তার ফাইনাল মিশনে যাচ্ছে, এবং সেখান থেকে সে ফিরবে কিনা সে জানে না, হয়তো না ফেরার চান্সটাই বেশি। তখন সে শেষবারের মতো মাকে দেখতে আসছে, এবং তার পুরোনো কথাগুলো, মায়ের সাথে কাটানো পুরোনো মুমেন্ট গুলো, পুরোনো স্মৃতিগুলো তার চোখে ভেসে উঠছে। সেই জায়গায় হয়তো গানটা আসছে, এবং গানটা এত সুন্দর ইমোশনালি গ্র্যাব করে নেয় আপনাকে। এই জায়গাটা যে সিনেমাতে আপনাকে কাঁদাতে চলেছে, সেটা মানে স্পষ্ট, মানে সেটা একদম 100% গ্যারেন্টি। এবং এই জায়গায় সত্যি কথা বলছি, গানটা এত সুন্দর ফিলিং দেয় আপনাকে, এত সুন্দর মোমেন্ট গড়ে তোলে, এত সুন্দর তার মিউজিক, লিরিক্স, গাওয়া, দেবদার পারফরমেন্স থেকে শুরু করে, মায়ের সঙ্গে দেবদার যে খুনসুটি, মায়ের সঙ্গে দেবদার যে ভালোবাসা, যে বন্ডিং, যেরকম যা জিনিসপত্রগুলো তুলে ধরা হয়েছে, নামটা সার্থক। মা গানটা যারা যারা এখনো পর্যন্ত শোনেননি, যান গিয়ে শুনুন, একটা আলাদা জগতে নিয়ে যাবে। অনুপম রায় সেই পুরনো অনুপম রায়ের এরাটাতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে। দেবদার একটা অসাধারণ লুক, একটা অসাধারণ পারফরমেন্স, এবং ইমোশনালি এই গানটা আপনাকে এত সুন্দরভাবে অ্যাটাচ করবে, আপনি ধারণাও করতে পারবেন না। যারা যারা এখনো পর্যন্ত শোনেননি মা গানটা, আমি হাইলি রেকমেন্ড করবো, যান গিয়ে শুনুন গানটা, এবং শুনে কমেন্ট করে জানান যে গানটা আপনাদের কিরকম লাগলো। যারা যারা শুনেছেন তারা বলে ফেলুন কমেন্ট করে যে আপনাদের গানটা কিরকম লেগেছে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।